আজকে গোটা বাংলাদেশ ব্রাত, গোটা বাংলাদেশটাকে সমকামীর মধ্যে নিয়ে আসছে, বইয়ের মধ্যে নিয়ে আসছে, শিক্ষা দেওয়া হচ্ছে, পাঠ্যক্রমে সেইটাকে দেওয়া হয়েছে। কোনো মিডিয়া কোনো কথা আছে? এর কারণটা জানেন? ওই আগের থেকেই বলছি, মিডিয়া কন্ট্রোল করছে। আজকে প্রশাসনের অবস্থাটা কি দেখেন, মুসলমানের সন্তান কি অবস্থা? কেউ কোনো কথা বলছে না? কেন কথা বলবে? যেরকম আমাদের বেনজির সাহেব, যার অস্ত্রের মাথায় শেখ হাসিনা ক্ষমতা আসছে, এখন কি দেখি হাজার হাজার কোটি টাকা সম্পত্তি, সে কথা বলবে কেন? আমাকে বলুন তো, কেন কথা বলবে? আজকে প্রশাসনের অবস্থাটা কি? যা ইচ্ছা তাই করতেছে, সেখানে তাদের কন্ট্রোল করা হয়েছে। আজকে আমাদের যাদের উপর ভরসা করি দেশ রক্ষার সেই বাহিনী, কোনো কথাবার্তা শুনেন? এই যে বিডিআর মেরে ফেলছে, কোনো বক্তব্য শুনছেন কার মুখে? কোনো মুখে বক্তব্য নেই। মিয়ানমারের বারবার বিমান আমাদের দেশে অতিক্রম করছে, কোনো বক্তব্য শুনছেন? কোনো বক্তব্য নেই। আজকে সেই আর্মি যারা আমাদের দেশকে রক্ষা করবে, আমাদের বাংলাদেশের উপর থেকে বিমান চলে, টাকা নাই কে? ভারত। কোনো বক্তব্য শুনছেন? কোনো বক্তব্য নেই। এর কারণটা কি? আজকে শিক্ষকদের অবস্থাটাকে দেখেন। শরীফের মধ্যে এক কমিশন গঠন করছে কোনো ভুল আছে কিনা রিপোর্ট পেশ করার জন্য। সেখানে দেখলাম কিছু মৌলবীও আছে, আবুল ফজল ফয়জিল গোষ্ঠীও সেখানে আছে। এটা আশ্চর্য হওয়ার কিছু নেই, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। কেন? হুদুদ পাখির ঘটনা কোরআনের মধ্যে আসছে। হুদুদকে প্রশ্ন করা হয়েছে, তুমি 50 হাত মাটির নিচে পানি দেখতে পারো, কিন্তু তোমার উপরে যে ফান পাতা হয়, তুমি যে ফাঁদের মধ্যে আটকিয়ে যাও, মারা যাও, সেই ফান তুমি দেখো না কেন? প্রশ্নটা বুঝেননি? তুমি 50 হাত মাটির নিচের পানি দেখো, তা তোমার উপরে যে ফাঁদ পাতা হয়েছে তুমি সেটা দেখো না? তাহলে হ্যাঁ, আমি 50 হাত মাটির নিচে পানি দেখি, কোনো সন্দেহ নেই, কিন্তু ফাঁদ দেখি না কেন? কারণ যখন পুঁটি মাছের লোভ আমার চোখের মধ্যে চলে আসে, পুঁটি মাছের লোভ যখন চলে আসে, লোভ আমাকে অন্ধ করে দেয়, লোভ আমাকে অন্ধ করে দেয়। এই অন্ধের কারণে আমি মারা যাই, কিন্তু উপরে ফাঁদ দেখি না। কিন্তু যখন লোভ থাকে না, তখন 50 হাত নিচের পানিও দেখতে পারি। ঠিক এই মৌলবীদের যখন লোভ চলে আসে, তখন ঈমান থাকে না, ইসলাম থাকে না, তখন শরীফার মধ্যে কোনো দোষ ত্রুটি দেখে না। কিন্তু যখন অর্থের লোভ, ক্ষমতার লোভ চলে যায়, তখন সমস্ত মানুষ দেখে এর মধ্যে কি দেয়া হয়েছে, এসে ধ্বংসের আর কিছুই নেই।